পথের ধারে কুড়িয়ে পাওয়া এক মুসলিম ছেলেকে সন্তান স্নেহে বড় করছেন এক হিন্দু বাবা। হ্যাঁ, কোনো হিন্দি সিনেমার চিত্রনাট্য নয়, মানবতার এই বিরল দৃশ্যের দেখা মিলেছে খোদ উত্তরপ্রদেশের লখনৌতে। কায়সারবাগ এলাকার চা বিক্রেতা আইকুলাল এবং তার ছেলে আকবরের এই বন্ধন তৈরি করেছে হিন্দু মুসলিম সম্প্রীতির এক বিরল নজির। আজকের ভারতে যেখানে রাজনৈতিক নেতারা সাধারণ মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে ব্যস্ত, সেখানেই এই বাবা ছেলে ধর্মের বেড়াজাল ভেঙে তৈরি করেছেন পারস্পরিক ভালোবাসার এক বিরল উদাহরণ। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ভিন্ন ধর্মের এই বাবা ছেলের ভিন্ন ধারার এই আশ্চর্য কাহিনী। 2003 সালের এক শীতের দুপুর লখনৌয়ের কাইসারবাগ পার্কের পাশে নিজের ছোট্ট চায়ের দোকান সামলাচ্ছিলেন আইকুলাল। প্রতিদিনের মতোই দোকান চালাচ্ছিলেন। ঠিক তখনই পাশের ঝোপ থেকে শোনা গেল কান্নার শব্দ। কৌতূহল এবং মানবিক টানে কাছে গিয়ে দেখলেন মাত্র 4 বছরের এক শিশুপুত্র মাটির ওপর পড়ে রয়েছে। গা জ্বরে পুড়ছে, চোখে ভয় আর অস্থিরতা, পুরোপুরি অসহায়। আইকু তাকে কোলে তোলেন। কিছু জিজ্ঞেস করলে ছেলেটা শুধু একটা কথাই বলতে পারছিল, আকবর। আইকু বুঝলেন এটাই হয়তো তার নাম হবে। আর বাবার নাম? সে শুধু বলেছিল আব্বু। বাড়ির ঠিকানা, কোথা থেকে এসেছে কিছুই মনে নেই তার। এমন অবস্থায় এই একরত্তিকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না তার পক্ষে। আইকু প্রথমে তাকে নিয়ে যান হাসপাতালে, নিজের সামর্থ্য মতো চিকিৎসা করান। তারপর শুরু হয় খোঁজাখুঁজি। পুলিশ, এলাকার মানুষ, পরিচিত জন, টিভিতে বিজ্ঞাপন সবকিছুই করে দেখে নিলেন আইকু। কিন্তু কয়েক মাস কেটে গেলেও আকবরের পরিবারের কোনো সন্ধান মিলল না। এরপর অনেকেই পরামর্শ দিলেন শিশুটিকে অনাথ আশ্রমে দিয়ে দিতে, কিন্তু ততদিনে আকবরও তাকে পাপা বলা শুরু করেছে। আর আইকু তাকে নিজের ছেলে ভেবে ফেলেছেন। আইকুলালের একাকী জীবনে আকবর তখন একমাত্র ভরসা হয়ে উঠেছে। শেষমেশ আইকু মনস্থির করলেন আকবর তার কাছেই থাকবে। তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন, নিজের সন্তানের মতো বড় করার সিদ্ধান্ত নিলেন। ধর্ম আলাদা হলেও মানবিক মূল্যবোধে কোনো বিভেদ ছিল না আইকুর মনে। তিনি আগে থেকেই জানতেন আকবর মুসলমান, তাই ছোটবেলা থেকেই তার ধর্মীয় পরিচয়কে সম্মান জানাতে স্থানীয় মসজিদের এক মৌলবীর কাছে নিয়ে যান। সেখানে আকবর শিখতে থাকে কোরআন, নামাজ। আইকু নিজে হিন্দু হওয়া সত্ত্বেও এই ছোট্ট ছেলেটি নিজের ধর্ম যেন হারিয়ে না যায় সেই দায়িত্বও নিজের কাঁধে নিলেন। ধর্ম আলাদা হলেও পিতৃত্বের আবেগে যে কোনো ভেদাভেদ থাকে না, এই চিরন্তন সত্যটাই আরও একবার প্রমাণ করলেন আইকুলাল। স্থানীয় মুমতাজ ইন্টারমিডিয়েট কলেজের স্কুলে আকবরকে ভর্তি করলেন আইকু। চায়ের দোকানের সামান্য আয়ের মধ্যেই আকবরের পড়াশুনো, খাতা কলম, পোশাক, খেলনা সবই জোগাড় করার চেষ্টা করতেন আইকু। একসময়ের পথ হারানো শিশুটি বড় হতে শুরু করলো এক নিরাপদ পরিবেশে, এক হিন্দু বাবার অশেষ মমতায়। বছর কয়েক পর এক সাংবাদিক তাদের কাহিনীটা জানতে পারেন আর তাদের ফিচার করেন এক টিভি শোয়ে। সেই টিভি শো লাইভ হতেই শহরের এক প্রান্তে থাকা আকবরের আসল পরিবার জানতে পারে তাদের ছেলে রয়েছে কায়সারবাগের আইকুলালের কাছে। সঙ্গে সঙ্গেই আকবরের অভিভাবকত্ব দাবি করে তারা মামলা করে হাইকোর্টে। এমনকি আইকুলালের বিরুদ্ধে আকবরকে জোর করে কাজ করানোর অভিযোগও তোলেন তার মা। কিন্তু আদালতে আইকুলাল স্কুলের মার্কশিট, নথিপত্র, প্রতিদিনের যত্নের প্রমাণ দেখিয়ে প্রমাণ করেন তিনি শিশুটিকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন। আকবরও আদালতে স্পষ্ট জানায় সে তার মা বাবার কাছে ফিরে যেতে চায় না। সে থাকতে চায় সেই মানুষের কাছে যিনি তাকে ভালোবাসা, পরিচর্যা ও নিরাপত্তা দিয়েছেন। তখনই বিচারপতি বরকত আলী জায়েদি রায় ঘোষণা করেন ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, তাই সম্পর্কের মূল্যায়ন জাত ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয়। যদি আন্তঃধর্মীয় বিয়ে হতে পারে তাহলে এখানে অসুবিধে কি? বিচারপতি জানিয়ে দেন আকবরের ইচ্ছের বিরুদ্ধে তাকে তার বাবা মার কাছে পাঠানো যাবে না। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে শিশুটির বাবা মা সুপ্রিম কোর্ট পর্যন্ত অ্যাপিল করেন, কিন্তু সেখানেও মামলায় পরাজিত হন আকবরের আসল মা শেহনাজ বেগম। 2016 সালে সর্বোচ্চ আদালত রায় দেয় আইন অনুযায়ী অভিভাবকত্ব শাহনাজ বেগমের কাছে যাওয়ার কথা থাকলেও এখানে শিশুর ইচ্ছেকে প্রথমে গুরুত্ব দেওয়া হবে। আকবর 18 বছর বয়স পর্যন্ত থাকবে আইকুলালের সঙ্গেই। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে নিজেই সিদ্ধান্ত নেবে সে কোথায় থাকবে। তবে আকবর ইচ্ছে করলে তার মায়ের সঙ্গে দেখা করতেই পারে। এই গল্প আজকের সমাজকে মনে করিয়ে দেয় ধর্ম নয়, ভালোবাসাই শেষ পরিচয়। মানুষের প্রতি মানুষের ভালোবাসাই সত্যিকারের মানবতা। আপনার কি মনে হয় আইকুলাল কি শুধু আকবরকেই বড় করেছেন, নাকি আমাদের মানবতার পাঠও নতুন করে শিখিয়েছেন? আপনাদের মতামত আমাদের লিখে জানান কমেন্ট বক্সে।